দুদিন টানা বৃষ্টি হবার পর আজকের আকাশটা দেখো কতটা ঝলমলে লাগছে। এই ঝলমলের আকাশ দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। বন্ধুরা, সকালবেলা উঠেই এই যে উঠোন বাড়ি ঝাড় দিতে চলে এসেছি। উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে সমস্ত কাজগুলো তারপরে করব। কারণ আসলে আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা সকলেই আগে উঠলে মোটামুটি সকলেই ঝাড় দিয়ে নেয়, যাতে করে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যায়। এবার উঠোনটা তো আমাদের বেশি বড় না, একটুখানি উঠোন ঝাড় দিতে বেশি সময় লাগে না। তাই সময়ের সঙ্গে সঙ্গে সকলে যখন যে ওঠে তখন মোটা কথা উঠোনটাকে ঝাড় দিয়ে নেয়। আর বড় ফ্যামিলিতে থাকি তো, তাই সকলেই একটু মিল মধ্যন করে কাজ করে। আজ আমি দিচ্ছি, কাল অন্য কেউ দেয়। এটা ভাগের কোনো ব্যাপার না। এটা সবাই যখন যে ওঠে তখন সে এই কাজটা অন্তত সকলে করে দেয়। যে আমি আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দেওয়ার পরে এবার চলে এসেছি একটু এই দুয়ারের সামনেটা মুছে দেবো। একটু মুছে দিই, সারা রাত্রি থাকে তো, আমরা সকলেই উঠে দুয়ারে জল দিয়েই শুরু করি সমস্ত কাজগুলো। আমাদের কিন্তু সকলের বাসি নাইটি পরিবর্তন করেই উঠোন ঝাড় দিতে হয়। কারণ আমাদের বাড়িতে যেহেতু মন্দির রয়েছে, তাই মন্দিরের সেহেতু সামনেটাও ঝাড় দিতে হয়। তাই কেউ আর বাসি নাইটি পরে ওখানে যায় না, ওখানে সকলেই নাইটিটা চেঞ্জ করেই তারপরেই একেবারে সমস্ত উঠোন বাড়ি ঝাড় দেওয়া হয়। আর এখনকার দিনে আর কি বাসি জিনিস, তাও সকলে যেহেতু ঠাকুর দেবতা থাকে, তাই সামনেটা একটুখানি ঝাড় দেওয়ার আগে একটু চেঞ্জ করেই যাওয়াটাই ভালো। যাই হোক, আর এই দিকে দেখো বন্ধুরা, উচ্ছে গাছটা একদম ছোট, মানে প্রায় হয়েছে বলতে পারো, সবে একটু পরিগুলো বেরিয়েছে। দেখো কিভাবে উচ্ছে হয়েছে, কত ভালো লাগে। দেখো ছোট্ট ছোট্ট উচ্ছে, তারপরে এদিকে দেখো আরও বড় হয়ে গেছে। মানে উচ্ছে গাছটা খুব ভালো লাগলো এটাই যে অল্প দিনের মধ্যে তাড়াতাড়ি ফল দিয়ে দিয়েছে। দেখো বেশ গাছ ভরে কিন্তু উচ্ছে হয়েছে। আমাদের কিন্তু এই সত্যি কথা বলতে নিজের গাছে কোনো কিছু ফসল হতে দেখলে সেটার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। যাই হোক, অনেক কথা বলেছি, বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে, চলে গেছি ছাদে। দেখো চারিদিকে কেমন খড়খড়া রোদ উঠে গেছে। আর এখন রোদ তো তাড়াতাড়ি উঠে যায়, বৃষ্টির দিনের ব্যাপারটা আলাদা। যাই হোক, এই যে বৃষ্টি হয়েছিল বলে কাঠগুলো একটুতে জল লেগে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে কাঠগুলোকে একটু শুকো দিয়ে দিচ্ছি। আর কালকে যা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সে আর কি বলবো, মানে প্রচুর ছিঁচ এসে কাঠগুলোতে জল লেগেছে। তাই আমি আবার কাঠগুলোটা একদম ফাঁকা ফাঁকা করেই মিলছি, যাতে মোটামুটি রোদটা যেন গায়ে লাগে আর শুকিয়ে যায়। আর জানোই তো আমার শাশুড়ি কাঠে রান্না করেন, তার সঙ্গে আমরাও কিন্তু করি, টুকটাক সবাই করে। তাই যাই হোক, তাই জন্য হেল্পটাও আমরা সকলেই করে থাকি। ওই যখন যে বললাম না, যখন যে সময় পায় তখন সে করে। কারণ অত যদি হিসাব করে করা হয়, তাহলে দেখা যাবে কাজই করা হবে না। যাই হোক বন্ধুরা, এই যে মোটামুটি কাজ করে ফেলেছি। এবার গেছি একটু আমচুরটা মেলতে। এই যে আমগুলো এনেছিলাম, মনে আছে ঝড়ে যে আম এনেছি আমি বলেছিলাম, সেগুলো ছোট ছোট করে কেটে আমচুর তৈরি করা, এই সেই আমচুর। এগুলো হচ্ছে গিয়ে রোদে শুকিয়ে রেখে দিলে অনেক দিন থাকে। তুমি যদি মনে করো 2 বছর রাখবে, তাহলে 2 বছরও থাকে, মানে বেশ ভালো থাকে। আর এই আমচুরগুলো মাঝে মধ্যে যখন আমের সিজন থাকে না, তখন যদি তুমি ডালে দিয়ে ডাল রান্না করো বা আচার রান্না করো বা কি বলবো আমশি করো, যা করো তুমি তাই করতে পারবে। যাই হোক, এবারে ছাদের থেকে নিচে এসে দেখি বদ্দি একটা নাইটি বলছি ভুল, একটা কুর্তি এনেছে। বদ্দি বললো, না কুর্তিটা নেবা, দেখো কি সুন্দর প্রিন্টে। তোমরাই বলো বন্ধুরা, কুর্তিটা কত সুন্দর। বদ্দির আসলে অনেকটা ছোট হচ্ছে, সেহেতু পরবে না, তাই জন্য বললো তুমি নেবা। তাই বললাম বাহ, খুব সুন্দর কুর্তি, হ্যাঁ আমি নেব। তাই আবার তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি, তাই একটা ছোট্ট করে শেয়ার করে দিলাম। যাই হোক, সমস্ত কিছু মিটিয়ে ঘরে রান্নাবান্না সেরে চলে এসেছে এই কলতলায়। বেশ কয়েকটা বাসন ছিল, তারপর দিয়ে আবার মেজো যা বাপের বাড়ি গেছে, তারও কিছু বাসন রয়ে গেছে, তার জন্য আমাকে দিয়ে গেছে, বললো একবার একটু মেজে রেখে দিও। তাই আমিও যখন বাড়ি থাকি না, তখনও তাকে তার সে আমার বাসন মেজে দেয়। আমরা কিন্তু মিলেমিশেই থাকি, বেশ আনন্দেই থাকি। ওই মাঝে মধ্যে মনোমালিন্য তো হয়েই থাকে, এটা তো আর কোনো ব্যাপার না। অনেকগুলো বাসন যখন এক জায়গায় থাকে, তখন কিন্তু টুংটাং আওয়াজ হয়েই থাকে। তাও আমরা যতটা পারি নিজেদেরকে সংযত রেখে আনন্দে দিন কাটানোর চেষ্টা করি। তাই ওই তারও কিছু বাসন দিয়ে গেছে, আমারও কিছু বাসন, তাই ভাবলাম একেবারে একটু মেজে ঠেজে নিই।
তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। যাই হোক, কাজ শেষ করা হয়ে গেছে। এবার একটু সন্ধ্যার দিকে একটু টিফিন বানাবো ভাবলাম। তা মেয়ে বললো, মা তুমি একটু রোল বানাও। তাই ওই বলা মাত্রই চলে গেলাম দোকানে, 4টে ডিম আর একটুখানি মানে জানোই তো আটা ময়দা ঘরেই থাকে, সেগুলো মিলিয়ে মিশিয়ে 4টে রোল করে ফেলালাম। এবার রোলটা আবার বানাচ্ছে আমার হাজব্যান্ড, কাগজটা দিতে পারে, আমি আবার ভালো দিতে পারি না, সরে যায়। তাই ও আবার বানিয়ে দিল। সকলে একটা একটা করে প্রথমে একটা মেয়েকে, তারপরে ছেলেকে, তারপরে আমাকে, তারপরে নিজে নিল। আর দেখো বেশ ভালোই হয়। আর একটা রোল বাইরে গেলে না অনেকটা দাম পড়ে যায়, তাই নিজে খাওয়াই ভালো। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা আমার রোল রেডি, আর আমার ভিডিও প্রায় শেষে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর কমেন্ট করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা।